ভয়ের সন্ধান চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই স্বাগতম। আজকে আমি গ্রাম বাংলার একটি ভয়ানক ভূতের গল্প নিয়ে চলে এসেছি, যা শুনে আপনাদের গা হিম হয়ে যাবে। গল্পটির নাম হলো ভূত চতুর্দশীর রাত। সাধারণত কালী পুজোর আগের রাতকে বলা হয় ভূত চতুর্দশী। বাংলার একটি পুরনো এবং প্রচলিত বিশ্বাসে এই রাতটি অশুভ শক্তির আবির্ভাবের জন্য প্রসিদ্ধ। এই রাতে মৃত আত্মারা নাকি পৃথিবীর চারিপাশে ঘুরে বেড়ায়, বিশেষত যাদের মোক্ষ লাভ হয়নি বা যারা অশান্তিতে আছে। এই বিশেষ রাতের প্রেক্ষাপটে তাহলে গল্পটি শুরু করা যাক। কালী পুজোর আগের রাত গ্রামে শুরু হয়েছে ভূত চতুর্দশীর জন্য প্রস্তুতি। চারিদিকে বাতাসে পাকা ধানের মিষ্টি গন্ধ, আর সেই সাথে শিউলি সুবাসে মিলেমিশে তৈরি হয়েছে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। তবে গ্রামের প্রত্যেক ঘরে যেন একটা অলিখিত ভয় বাসা বেঁধে আছে, কারণ এই রাতেই তো সেই পুরনো দক্ষিণের বনের গাছের দেখা মেলে সেই রহস্যময়ী সাদা শাড়ি পরা মেয়েটির। কিংবদন্তি অনুসারে বছর 10 আগে এই গ্রামের এক মেয়ে, নাম ছিল তার কমলা, কোনো এক অজানা কারণে সেখানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার মৃত্যুর পর থেকে কেউ কেউ তাকে ওই বনাঞ্চলে সাদা শাড়ি পরে হাঁটতে দেখেছে। কালী পুজোর আগের এই রাতে তার আত্মা মর্তে এসে নাকি প্রতিশোধের সুযোগ খুঁজে বেড়ায়। সেবার ভূত চতুর্দশীর রাতে গ্রামের কিছু যুবক সিদ্ধান্ত নেয় তারা কমলার আত্মার আসল রহস্য উন্মোচন করবে। তাদের মধ্যে ছিল রাহুল, কৌশিক আর সুবীর। রাত 10টা বাজতেই তারা মোমবাতি হাতে পূর্ণিমার হালকা চাঁদের আলোয় সেই দক্ষিণে বনের দিকে রওনা দিল। বনের প্রবেশ মুখেই তাদের প্রথম দেখা হয় বৃদ্ধ হারাধন কাকার সাথে। সে বলে, তোরা আজকের রাতে কেন ওই দিকে যাস? ওই পথে হাঁটিস না বাবা। তোরা কি জানিস না এই রাতের অন্ধকারে ওখানে ভয়ঙ্কর কিছুর দেখা মেলে? যুবকরা তার কথায় গুরুত্ব না দিয়ে সোজা এগিয়ে গেল। তাদের মনে সাহস আর উত্তেজনা, যেন অজানাকে জানার এক উত্তেজনা তাদের মনে বাসা বেঁধে আছে। বনের ভেতরে ঢুকতেই চারপাশটা আরও নীরব হয়ে গেল। হঠাৎ একটা হিম শীতল বাতাস বয়ে গেল তাদের গা বেয়ে। সেই বাতাস যেন এক অদ্ভুত ঠান্ডা, যা তাদের মনের গভীরে একটা অস্বস্তির অনুভূতি তৈরি করলো। দূর থেকে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, যা চারপাশের নির্জনতাকে আরও ভীতকর করে তুলেছে। কিছুটা দূরে যেতেই তারা দেখতে পেল সেই পুরনো বটগাছটা, যেটার সাথে কমলার মৃত্যুর সম্পর্ক জড়িয়ে আছে। হঠাৎই তারা অনুভব করল গাছের ডালের নিচে কোনো এক ছায়া দাঁড়িয়ে আছে। তারা এগিয়ে গিয়ে দেখতে পেল সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে। তার চোখ দুটো যেন অদ্ভুতভাবে জলজল করছে। রাহুল ভয়ে পা পিছলে পড়ে গেল। মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার ঠোঁটে একটা ভৌতিক হাসি, যেন ওদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করছে সে। কৌশিক হঠাৎ চিৎকার করে বলে উঠল, কমলা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও তুমি। আমরা এখানে ভুল করে চলে এসেছি, আমাদের ফিরে যেতে দাও, আর আমরা কোনোদিনও এখানে আসবো না। কিন্তু মেয়েটির হাসির কোনো পরিবর্তন হলো না। সে রাহুলের দিকে হাত বাড়িয়ে দিল, আর সেই ঠান্ডা হাতে সে রাহুলের গলায় হাত রেখে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে লাগলো বটগাছের তলায়। সুবীর আর কৌশিক আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে পালাতে লাগলো সেখান থেকে। পেছনে শুধু শুনতে পেল রাহুলের কাতর আর্তনাদ। তারা গ্রামের দিকে ছুটে গিয়ে চিৎকার করে সবাইকে জানালো ব্যাপারটা, কিন্তু যখন তারা ফিরে যায় রাহুলকে আর খুঁজে পায়নি তারা। পরের দিন সকালে রাহুলের মৃতদেহ পাওয়া যায় সেই বট গাছের নিচে। তার গলায় গভীর ক্ষতচিহ্ন, কেউ যেন শক্ত করে চেপে ধরেছিল। গ্রামের সবাই বুঝে গেল এ ছিল কমলার প্রতিশোধ। এরপর থেকে কেউ আর দক্ষিণের বনে যেতে সাহস করেনি, বিশেষ করে ভূত চতুর্দশীর রাতে। এই ঘটনার পর থেকে প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে গ্রামে এক অলিখিত নিয়ম তৈরি হলো। সেই নিয়মটি হলো, কারোর সাহস হবে না সেই রাতে দক্ষিণের বনের দিকে যাবার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আরও যদি ভবিষ্যতে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প পেতে চান তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।